পানিহাটিতে মোটের উপর শান্তিপূর্ণ ভোট, দাবি বাম প্রার্থী কলতান দাশগুপ্তর। এবারের নির্বাচনে বিশেষ নজর ছিল পানিহাটি বিধানসভা কেন্দ্রের দিকে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে লড়াইয়ে নেমেছিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর মা, যাকে প্রার্থী করেছিল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে আরজিকর আন্দোলন থেকেই উঠে আসা বামপন্থী তরুণ মুখ কলতান দাশগুপ্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট পর্ব শেষে বাম প্রার্থী কলতান দাশগুপ্ত জানান, কেউ একটা কাউকে বলছেন যে দেখবেন আমার একটু ভোট দেবেন, আরেকটা কেউ গিয়ে বলছে এই আপনি কেন এই কথা বললেন। এই ধরনের জিনিস ভোটের আগে সময় টুকটাক কিছু হয়, কিন্তু খুব মেজর সমস্যা কিছু হয়নি। কারণ তৃণমূল বা বিজেপি যেখানে জমায়েত ফমায়েত করার চেষ্টা করেছে, সেখানে বামপন্থীরা তাদের শক্তি দিয়ে সেইটা প্রতিহত করেছে এবং সন্ধ্যে 6টা অবধি আমরা বুথ রক্ষা করব, আগলে রাখবো, সেই প্রতিহত করি। আমরা তো চাই এই ইস্যুগুলো নিয়ে চর্চা হোক এবং মানুষ সেই সাড়া দিয়েছেন যে রুটি রুজির প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন, পরিবেশের প্রশ্ন, কাজ পাওয়ার প্রশ্ন, ভালো থাকার প্রশ্ন, এগুলো নিয়েই আসলে ভোটে চর্চা হতে হয়। যতদিন বিজেপি আছে ততদিন তৃণমূলকে জেলের বাইরে দেখা যাচ্ছে, যে বামেদের সরকার হয়ে গেলে তৃণমূল বিজেপির দুর্নীতিগ্রস্তদের জেলের ভেতরে দেখা যাবে। একসময় আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতারও হয়েছিলেন কলতান দাশগুপ্ত। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন হলেও ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকবে। বিজেপি প্রার্থী তথা নির্যাতিতা তরুণীর মাকে কাকিমা বলে সম্বোধন করে তিনি জানান, এটা কি বলবো, সারা জীবন করে যাব। সেটা কেউ আমাদের পাশে কে থাকবেন কে থাকবেন না এটা ভেবে তো নয়। আন্দোলন আমাদের সারা জীবন থাকবে। এটা ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই নয়, তাহলে এটা কোনো ব্যক্তির ওপর রাগ ক্ষোভের ব্যাপার নয়। বিজেপির মতাদর্শের প্রতি আমাদের চিরকালীন ঘৃণা রয়েছে, সেটা থাকবে। কেন কথা বলবো, সবার সাথে কথা বলবো। এই স্বভাবজনিত সৌজন্য এটা আমাদের আছে, এটা আমাদের সারা জীবন থাকবে। পানিহাটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও রাজনৈতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতোই। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।